হিজবুত তাওহীদকে বাংলার জমিনে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আলেম উলামাদের বিরুদ্ধে ইসলামকে নিশ্চিহ্ন করার এজেন্ডা নিয়ে হিজবুত তাওহীদ মাঠে নেমেছে। আমরা উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ বেঁচে থাকতে হিজবুত তাওহীদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। যে জাতি সাহাবী সম্পর্কে মন্তব্য করে, যে জাতি গোটা বিশ্বের উলামায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করে, যে জাতি গোটা বিশ্বের মুসলমান সম্পর্কে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে ওয়াজ কিসের? তাদের বিরুদ্ধে কাজ দরকার। এখন শুধু লাঠি মারা দরকার, প্রতিহত করা দরকার, প্রতিবাদ করা দরকার, প্রতিরোধ করার দরকার। গাজীপুরে ভ্রান্ত গোষ্ঠীগুলো যে অপতন করে দাবি রয়েছে, যেমন হিজবুত তাওহীদ এবং কাদিয়ানী, এদেরকে মুখে দিতে আজকে গাজীপুর অবতার অডিটোরিয়ামে আজকে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। তো আপনারা দেখতে থাকুন। আসলে সময় হলো 1 থেকে 1.5 মিনিট, বেশি কথা বলা যাবে না। হিজবুত তাওহীদের বক্তব্য হলো যে শুধু ইসলাম যেটা চলছে পৃথিবীতে, এটা 1300 বছর আগেই মূল ইসলাম হারিয়ে গেছে। বর্তমান যেটা আছে এটা আসল ইসলাম নয়, বরং কি বলছে, এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা হলো আসল সিস্টেমটাকে পাল্টায়। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টায়। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম বায়েজিদ খান পুন্নি যে রসুলের হারিয়ে যাওয়া প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। এবং তারা আরও আরেকটি বইয়ের মধ্যে তারা লিখেছে যে বর্তমান যে ইসলাম, এই ইসলামটা হলো, তাদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা। এই যে বইটা, আমি এখন বই খোলার সময় নেই, 22 নম্বর পৃষ্ঠায় লিখছে, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। মানে এই ইসলামটা খ্রিস্টান ইসলাম। যে কারণে তারা যখন তাদের কাউকে সদস্য বানায়, তখন তারা কি করে, এই যে তাদের গঠনতন্ত্র, এটা 73 নম্বর পৃষ্ঠার যদি আপনারা পড়েন, তাহলে এখানে দেখবেন যে গঠনতন্ত্রের মধ্যে তারা কাউকে সদস্য করার আগে যে অঙ্গীকারনামাটা করায়, অঙ্গীকারটা পড়ায়, সে অঙ্গীকারটা এখানে তুলে দেওয়া হয়েছে। এই যে অঙ্গীকার, এখানে তারা অঙ্গীকার করায়, এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি বিভিন্ন ও বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আমি আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালা, সওম, হজ, যাকাত সহ বহু এবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো এবাদত করব না, আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই বোনদের সঙ্গে। আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, মানে আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। তার মানে হিজবুত তাওহীদের কেউ কাউকে সদস্য করার আগে তাদেরকে মুরতাদ বানিয়ে তারপর সদস্য বানায়। আরেকটি বিষয় জাস্ট আমি প্রশাসনের কাছে একটি বিষয় তুলে ধরতে চাই। আপনারা হয়তো ভাববেন যে এটা শুধু ধর্মীয় সংগঠন, আমি জাস্ট একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। এই যে ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইটার মধ্যে তারা 48 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, তারা, আমি বাস মুখে বলি, তারা স্পষ্ট দাবি করছে যে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে কোনোভাবেই মুসলমান হওয়া যায় না, এবং যে যোদ্ধা নয়, যুদ্ধ জানে না, ইসলামের প্রাথমিক সদস্য হওয়ারও তাদের যোগ্যতা নেই। তাহলে আমি প্রশাসন ভাইদের কাছে জানতে চাই, যারা অস্ত্র হাতে নেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে, আমাদের জানতে ইচ্ছে করে যে এই হিজবুত তাওহীদের জন্য অস্ত্রের বৈধতা আপনারা দিয়েছেন কি না। যদি আপনারা দিয়ে না থাকেন, তাহলে জঙ্গি হওয়ার কারণে তাদেরকে নিষিদ্ধ করেন। আর যদি নিষিদ্ধ না করেন, যদি এটা বলতে চান যে না তাদের এই অস্ত্রের বৈধতা দেওয়া আছে, তাহলে আমাদেরকে অনুমতি দিয়ে দেন। এরপর আপনার কাছে আমরা আর আপনাদের কাছে অনুরোধ করব না, দেখা যাবে, খেলা হবে কাদের সাথে। আমরা শুধু ব্যাস এতটুকু বলতে চাই, হিজবুত তাওহীদ জাতির দুশ্মন, ধর্মের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। আমাদের গাজীপুরে তাদের এই চৌরাস্তায় তাদের অফিস আছে, আমাদের বাইপাসে অফিস আছে। অসংখ্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা প্রায় বড় বড় প্রোগ্রামে গাজীপুরে করে। আমরা এখান থেকে একটা আলটিমেটাম আমাদের মুরব্বীদের থেকে শুনতে চাই, আগামী কিছুদিনের মধ্যে হিজবুত তাওহীদের অফিসগুলোকে গাজীপুর থেকে উৎখাত করতে হবে এবং তাদের সমস্ত কার্যক্রম গাজীপুরে নিষিদ্ধ করতে হবে। আর যদি আপনারা করতে ব্যর্থ হন, আমরা বলি না আমরা মব সৃষ্টি করতে চাই না, এগুলোর পক্ষে আমরা না, বরং মব যারা করে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করি। কিন্তু আমি এই মুসলমানদের হৃদয়ের কথাটা বলে দিই, মুসলমানদের মধ্যে অনেকে আছে টুপি নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবিও দেয় না, কিন্তু এই মুসলমানদের হৃদয়ে যে একটা ঈমান প্রথিত থাকে, আল্লাহর কসম, ওই ঈমানে যদি আঘাত করে তাহলে কোনো কিছু আর স্থির থাকে না।
সুতরাং যদি হিজবুত তাওহীদকে আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারে এবং গাজীপুরের সমস্ত মুসলমান যদি একবার জাগ্রত হয়, টঙ্গী থেকে নিয়ে সালনা পর্যন্ত অবরুদ্ধ হবে। এই মুসলমানদের হৃদয়ের সিম্প্যাথিটা, ইসলামের প্রতি তাদের এই সিম্প্যাথিটা, এগুলো বন্ধ করা যায় না। সুতরাং প্রশাসনের ভাইদের কাছে আমরা অনুরোধ করবো, এবং যারা স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, এদেরকে আপনারা নিষিদ্ধ করেন। ইবলিসের কাছে আল্লাহ পরাজিত হয়েছেন, ওই ব্যক্তি বা সংগঠন ইসলামের মধ্যে থাকতে পারে? 3 নম্বর প্রশ্ন আপনাদের নিকটে, যে ব্যক্তি বা সংগঠন এই আকীদা পালন করে কোরআনের আত্মা হারিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কোরআনের আত্মা হারিয়ে গেছে যে ব্যক্তি বা সংগঠন এই আকীদা লালন করে, তারা কি ইসলামের মধ্যে থাকতে পারে? মহানগরের সকল ওসিকে একই কথা বলছি, স্থানীয় জমি জমার বিরোধে হোক, অথবা ইমাম মুয়াজ্জিন অথবা ওলামায়ে কেরামের কর্মক্ষেত্র নিয়ে হোক, কোনো মামলা এন্ট্রি করার আগে আমরা যদি না জানি, তাহলে এই পরিস্থিতির জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। আর হিজবুত তাওহীদের বর্তমান ইমামের দৃশ্য একটা ছোট্ট সংখ্যা। قد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون والعصر إن الإنسان لفي خسر جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা উচ্চারণ রীতিতে কোরআন পাঠ করি। আমার এই পাঠ আল্লাহ এবং তার রাসূল অবশ্যই ভুল বলবেন না। বিরোধী সকল অপতৎপরতা বন্ধে দেশের আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে হিজবুত তাওহীদের সকল প্রকাশনা যা চরম ইসলাম, কোরআন সুন্নাহ বিরোধী এবং এদেশের কোটি কোটি মুসলিম উম্মাহর বিশ্বাস এবং ঐতিহ্য বিরোধী এ সকল প্রকাশনা অনতিবিলম্বে বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। তৃতীয় দাবি, হিজবুত তাওহীদ নামক যে সংগঠন, ইতিমধ্যে সংগঠন একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠনে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। যেখানে সেখানে তারা আলেম ওলামাদেরকে টার্গেট করছে, তাদের প্রতি বিদ্বেষ প্রচার করছে এবং সমাজে যে ইসলামী ভ্রাতৃত্ব, সমাজ শৃঙ্খলা বিনষ্ট করছে। বিধায় একটি জঙ্গি সংগঠন হিসাবে, একটি উগ্রবাদী বিশৃঙ্খল সংগঠন হিসাবে হিজবুত তাওহীদের সাংগঠনিক যে ব্যবস্থা সেটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগঠন হিসাবে একে নিষিদ্ধ সংগঠনভুক্ত করতে হবে। 4 নম্বর, কথায় কথায় আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা এবং হয়রানি বন্ধ করতে হবে। ইতিপূর্বে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যেমন কাপাসিয়ায় মামলা হয়েছে, শ্রীপুরে ওলামায়ে কেরামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, অনতিবিলম্বে এ সকল মামলা এবং অভিযোগ বাতিল এবং বাজেয়াপ্ত করতে হবে। 5 নম্বরে, প্রশাসনকে আমরা এ জাতীয় হয়রানিমূলক মামলা যেন গ্রহণ করা না হয় সে বিষয়ে সজাগ ভূমিকা রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, প্রশাসন যদি কোনোভাবে তাদের এই অন্যায় হয়রানিমূলক মামলা গ্রহণ করে আলেম ওলামাদেরকে হয়রানি করে, তাহলে গোটা জেলায় যে কোনো রকমের কঠোর কর্মসূচি সম্মিলিত ওলামা পরিষদ গ্রহণ করতে বাধ্য হবে। 6 নম্বরে, গাজীপুর ওলামায়ে কেরাম হিজবুত তাওহীদের সাথে আলোচনার চ্যালেঞ্জ আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছে। জেলার যে কোনো জায়গায়, বিশেষ করে জেলার যে কেন্দ্রস্থল রাজবাড়ী ময়দানে যে কোনো দিন, যে কোনো সময় আমরা তাদের সামনে বসতে প্রস্তুত। গাজীপুর জেলার প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, রাজনৈতিক কর্মকর্তা যারা আছেন, সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সকল উপস্থিতিতে তাদের এই ভ্রান্ত আকীদা নিয়ে আলোচনা হবে। যদি তারা কোরআন সুন্নাহর আলোকে তাদের ভ্রান্ত আকীদা প্রমাণ করতে পারে, শুদ্ধ হিসাবে প্রমাণ করতে পারে, তার গাজীপুর জেলা ওলামায়ে কেরাম তাদেরকে স্বীকৃতি দিবে, তাদের মতাদর্শ গ্রহণ করবে। কিন্তু যদি তারা ব্যর্থ হয়, তাহলে অবশ্যই তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আর যদি তারা তওবা করে ফিরে না আসে, তাদেরকে দেশের সংবিধানে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে জেলা সহ সারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তাদের এই নামে এই মতাদর্শ প্রচারের কোনো রকমের অধিকার এবং সুযোগ দেওয়া যাবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এই সমস্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে
আমরা যে দাবিগুলো কর্মসূচিগুলো ঘোষণা করছি সেই কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হলো যে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল মসজিদে আলোচনা এবং ইসলামী মাহফিলের আয়োজন করা হবে। দ্বিতীয় কর্মসূচি প্রত্যেক থানা এবং উপজেলায় আলোচনা সভা এবং সেমিনার আয়োজন করে প্রশাসনিক এবং সুধী মহলকে এই বিষয়ে সজাগ করে তোলা হবে। তৃতীয় কর্মসূচি ভ্রান্ত গোষ্ঠীর ভ্রান্ত মতবাদ সমূহকে চিহ্নিত করে প্রচারপত্র তৈরি করে ব্যাপকভাবে সমাজে জনজনতা ছড়িয়ে দেওয়া হবে। 4 নম্বর কর্মসূচি সকল মুসলমান সরল মুসলমান যারা ইতিমধ্যে তাদের ভ্রান্তি শিকার হয়েছে দরদ ও মহাব্বত নিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে তওবা করে ফিরে আনার জন্য সর্বোত্তম চেষ্টা করা। 5 নম্বর কর্মসূচি জেলা এবং থানা উপজেলা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছেন তাদের বরাবর এদের কর্মকাণ্ড নিষিদ্ধ দাবিতে স্মারকলিপি পেশ করা। 6 নম্বর কর্মসূচি থানা ও উপজেলা সম্মেলন শেষ করার পরে আগামী 3 মাসের মধ্যে আমাদের গাজীপুর জেলার কেন্দ্রস্থল রাজবাড়ী ময়দানে মহাসম্মেলন ঘোষণা করা হবে। আমরা সর্বদাই বাতিলের বিরুদ্ধে দেশের মধ্যে সোচ্চার আছি। আমরা আমাদের জীবন দেব, রক্ত দেব, সংগ্রাম করব, তারপরে বাংলার জমিনের মধ্যে কোনো বাতিলপন্থীদের রাস্তা লাগাতে দেব না।